তাহলে রং ফ্রেন্ড, ওই একটা যখন রং ফ্রেন্ড থাকে ওই সময় খবর নিতে হবে আমার বাচ্চার বন্ধুকে কার সঙ্গে বেশি কথাবার্তা চলে, উঠাফাটা করে, কার কথা বেশি আলোচনা করে। আর একটু বড় হয়ে গেলে, সে আনা হয়ে গেলে দেখবেন বন্ধু বান্ধবের সঙ্গে এত সম্পর্ক, ফ্যামিলি মেম্বারের সঙ্গে এত সম্পর্ক নাই। তাদের এই লেভেলে এখন পৌঁছে নাই বাচ্চারা, চার পাচ্ছেন না। এই লেভেলে সেকেন্ডারি লেভেলে কাদের বাচ্চারা পড়ে, দিকে হাত তোলেন তো দেখি। সেকেন্ডারি লেভেলে মাশাআল্লাহ কয়েক গুণ নাম্বার আছে। দেখবেন যে মা বাবা ভাই বোনের সঙ্গে এত খাতির না, খাতির কার সঙ্গে বেশি? ফ্রেন্ডের সাথে। এই ফ্রেন্ড কালচার, এটা একটা ডিজাস্টার। তাহলে এই ফ্রেন্ড কালচার থেকে দূরে থাকার জন্য এখন বুদ্ধিমত্তা বের করতে হবে যে পারিবারিক সম্পর্কটা অনেক মধুর করতে হবে, পারিবারিক সম্পর্কটা অনেক ফ্রি ফ্র্যাঙ্ক করতে হবে। আল্লাহ তাআলা যে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদারগণ খবরদার নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ মাফ করুন, আপনার আমার একটি বাচ্চা যদি জাহান্নামে যায় তাহলে আখিরাতে সে কার ধরে টান দেবে? মা বাবাকে ধরে টান দেবে। আমি ছোট ছিলাম, মাসুম ছিলাম, আপনি তো আমাকে এই ক্রিমিনাল করে দুনিয়াতে পাঠান নাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব শিশু পিওর মাসুম ফিতরাতের উপরে জন্ম হয়েছে। আমি এই লাইনে গেলাম, আমার পিতা মাতার কি দায়িত্ব ছিল না? তাদেরকে ঘরে নিয়ে আসেন আল্লাহ। মা বাবা কেন গাফিল ছিল? তারা কেন তাদের ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে সারাদিন বিজি আছে? আমরা তো বিজি, আমাদেরও মাশাআল্লাহ ওয়াজ আছে একটা, তাই না? বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি কিছু খবর টবর নেওয়া থাকতে পারে, কিন্তু সারাদিন এইগুলোর পিছনে থাকবো। বাচ্চাও তারটা নিয়ে আসে, আমি আমারটা নিয়ে আসি, তাহলে কি অবস্থা হবে? যে আপনাদের কি অসুবিধা হচ্ছে? শুনতে পাওয়া যায় না নাকি? যারা পিছনে আছেন শুনতে অসুবিধা হয়? সবাই গল্প করতেছে, তাহলে আপনাদের গল্প শুনে একটু এদিকে আসেন, এখানে চলে আসেন প্লিজ। Please come forward during the program, during the gap. I know that young children, they don't enjoy Bangla talk. The young people I know, you love to have it in English, but we are, for your sake, giving some message to your parents. It is investment for you, that your parents will be providing you better service, inshallah. That's what I'm looking for. Thank you. Jazakumullah khairan. Okay. Good boy. Barakallahu fikum. এখানে মহিলা আসেন না কেন? তার যেখানে ছিলাম আমরা, কোন জায়গায় ছিলাম? যে আমাদেরও নিজেদেরও ওই যদি ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় অনেক কাটে, বাচ্চারা তাদের মধ্যে থাকে, আমরা আমাদের মধ্যে থাকি, আর তাদেরকে আমরা একটু ভালো করে ধরে না রাখি, আদর করে মায়া করে, আর মাঝে মধ্যে ধমক দেয়, এই এখন দেখিস না, এখন একটু কষ্ট কর, এখন একটু লেখাপড়া কর, এইভাবে করলে তো হবে না। তাতে বলছে এত মজা লেগে গেছে, আপনার কথা বিরক্ত রাখতেছেন। তাহলে আমাদের পরিবারের পরিবেশটাকে অনেক মায়া মমতা দিয়ে ভরে ফেলতে হবে। বাবা ঘরে এসছে, মা আছেন, ছেলে মেয়ে যেন ফিল করে আমি বাবা মার সঙ্গে থাকতে ভালো লাগে, তাদের গল্প শুনতে ভালো লাগে, তাদের উপস্থিতি আমার জন্য নিয়ামক। আমরা এটা সিকিউর করতে হবে। এটা যদি সিকিউর না করতে পারি, তারা আমাদের সঙ্গে মোটে ফিল করে না, কারণ তাদের ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স আছে, কমফোর্টেবল করে না, তাহলে তো মুশকিল হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা দূর হবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং সত্যি করে চেষ্টা করতে থাকি যে আল্লাহ এই বান্দিগুলো আমাকে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এগুলাকে আমি জান্নাতি বানাবো। এখানে একটাও যদি জাহান্নামে চলে যায়, আমাকে ধরে টান দিবে, আমি কিভাবে আল্লাহর কাছে পাবো? তখন তাদেরকে দিনদার বানাতে হবে। এই জন্য ওদের পিছনে সময় দেওয়া, ওদের সঙ্গে নিজেরা গল্প গুজব করা, হাসি খুশি করা। আমরা কেউ আছি পিতা মাতা বাবারা বিশেষ করে একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করি,
বাবার সাথে ফর্মাল সম্পর্ক, ইনফর্মাল সম্পর্ক না। ফর্মাল সম্পর্ক কিন্তু বাবাকে বেশি, বাবার কথাবার্তা বেশি বলেন না, ওরা বাবার সাথে কথাবার্তা বলতে কমফোর্টেবল ফিল করে না। জরুরি কথা একটা দুইটা জিজ্ঞাসা করে, আপনি জিজ্ঞাসা করেন, সে উত্তর দিল, তার কিছু লাগলে সে বললো, কিন্তু গল্প গুজব হয় না। এই বাচ্চাদের সঙ্গে গল্প গুজবের পরিবেশ তৈরি করতে হবে। তারা এনজয় করবে যে আমার বাবা আমার মা এত সুন্দর সুন্দর গল্প বলছে। কি গল্প বলবেন বলেন তো? আমি চান্স পাইলে কি করি জানেন? আমি আমার বাবার গল্প বলি, আমার মার গল্প বলি, তাদের দাদা দাদি, তাদের নানা নানির গল্প বলি, আমার গ্রামের বাল্য জীবন বলি, কত সংগ্রাম করছি সেগুলো বলি। তারপরে আমরা এই রিক্সায় উঠতে পারি নাই, আমরা হেঁটে গেছি। তারপরে আপনার এই লুঙ্গি ভিজে স্কুল মাদ্রাসায় গিয়েছি, এখন তো সব জায়গায় রাস্তাঘাট হয়ে গেছে, এভাবে করেছি। তারপরে সেই সকালে কিছু খেয়ে গিয়েছি, আর বিকাল 4টা 5টা এসে ভাত খেয়েছি। কোন সময় কষা পাকড়া থাকলে মাঝখানে টিফিন করেছি, না থাকলে টিফিন টিফিন নাই সারাদিন। এগুলো তারা মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ কেমন থাকছে বাবা, হ্যাঁ এভাবে তারা শুনে এগুলো করতে হবে। এবং এগুলো তাদেরকে এটা নয় যে তারা মানে ও তাদের আমার বাবা সব পুরো ছিল বলা, এভাবে বলবেন না। দেখো আল্লাহ তাআলা দিয়েছেন, তারা কিভাবে আমাদেরকে চালিয়েছেন, কষ্ট করেছেন, আমরা তাদের কত মহব্বত করি, আদর, আপনাকে কিরকম আদর করেছিল আপনার মা বাবা, সেগুলো বলবেন। হ্যাঁ, নানা নানির একটা দেশের গ্রামে পারিবারিক সময় তারা তখন তাক লাগিয়ে শুনে, এভাবে করে দেশে নেওয়া আসা করবো, দেশে নেওয়া আসা করবো, সেখানে তার দেশের সঙ্গে একটু সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই যে কালচার গিলে খাচ্ছে, গিলে খাওয়া কালচার থেকে আমরা কিছুটা রক্ষা করার চেষ্টা করব। আর ঘরের মধ্যে মা বাবা স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক রাখতে হবে। কষ্ট হলেও একটুখানি ম্যানেজ করতে হবে। এখন আমি যদি বলি যে কার ঘরে শান্তি আছে, কোনো অশান্তি নাই, কয়েকজন হাত তুলতে পারবেন, এটা বিশ্বাস করা মুশকিল আছে। আমিও পুরো পারবো কিনা সেটাও চিন্তার বিষয় আছে। আমি আপনি কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সংসার করেছেন, ওখানে অনেক আনন্দের খবর আছে, কিন্তু মাঝে চ্যালেঞ্জের খবরও আছে। তো মা আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে আসছেন, এসে দেখেন যে মা আয়েশা এই ওনার আসার খবর টের পেয়ে বলতেছে, ওয়া আসা আহারে মাথা গেল। তো বলে যে তো মাথা গেল কি, মানে মাথা ধরে গেছে, তো এত চিন্তা করে কেন? তুমি যদি এত বেশি কষ্ট হয়, তুমি যদি মরেই যাও, তাহলে আমি নিজে তোমার হাতে তোমাকে গোসল দেওয়াই তোমার কাপড় করে কবর দেবো, এসে ভালো কোনো আর সুখবর তোমার থেকে পারে কিনা। তিনি একটা যোগ করলেন, আর উনি বললেন কি যোগটাকে জানেন? ভালোই তো, আমি মরে গেলে আরেকটা বিয়ে করে আমার ঘরে ঢুকাইতে, তাই না? যোগটাও বুঝতে পারেন নাই। আপনি মাঝে মধ্যে বিভীষণ যোগ করে দেখবেন উল্টে বুঝে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার তো সন্তান হয় নাই, তাই না? ওনার মারিয়া কিপ্তিয়ার ঘরে সন্তান হয়েছে। এই সন্তানকে এক ছেলে সন্তান পাইছেন, যেটা 18 বছর বয়সে ইন্তেকাল হলো, তাই না? ইব্রাহিম তার ইব্রাহিম 18 মাসে ইন্তেকাল হয়ে গেল। তো এই বাচ্চাকে তিনি দেখতেন, এত আদর করতেন, সাহাবীরা রেওয়াজ করেছে, বাচ্চাকে কোলে নিয়ে চুমু দিতেন, নাকে দিয়ে তার গান শুনতেন।